চলুন আজ একটা দারুণ শক্তিশালী ছোট গল্প শোনা যাক। এই গল্পটা আমাদের ভেতরের আর বাইরের নানা লড়াই কি করে পার করা যায় তার একটা পথ দেখাবে। আমি নিশ্চিত এখান থেকে আমাদের সবারই কিছু না কিছু শেখার আছে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কেমন? আমাদের মনটা কি মাঝে মাঝে আবর্জনায় ভরে যায়? এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি, কারণ এটাই আমাদের আজকের গল্পের একদম মূলে নিয়ে যাবে। আর কে জানে, হয়তো এই গল্পের মধ্যে অনেকেই নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন। এই গল্পের সবচেয়ে আকর্ষণীয় রূপকটা কি জানেন? আমাদের মনটাকে একটা গ্যারেজের সাথে তুলনা করা হয়েছে। ভাবুন তো, একটা নোংরা আবর্জনায় ভর্তি গ্যারেজ। এখন যদি শুধু ভালো ভালো চিন্তা করার চেষ্টা করা হয়, এটা অনেকটা ওই নোংরা গ্যারেজে পারফিউম স্প্রে করার মতো। গন্ধটা কি যাবে? না। ঠিক সেভাবেই মনের ময়লা পরিষ্কার না করে শুধু পজিটিভ চিন্তা করলে কোনো লাভ হয় না। আসল কাজটা হলো আগে আবর্জনাটা সরানো। তো চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক। এখানে আমাদের দেখা হবে গল্পের মূল চরিত্র ফ্রেডের সাথে। দেখব কিভাবে সে তার নিজের নেতিবাচক চিন্তার সাথে লড়াইটা শুরু করেছিল। ফ্রেড একটা অসাধারণ উপদেশ পেয়েছিল, যেটা হয়তো আমাদের সবারই কাজে লাগবে। কথাটা হলো, তোমার মন সবসময় সত্যি কথা বলে না। মাথায় আসা প্রত্যেকটা চিন্তাই কিন্তু বাস্তবতা নয়। মানে আমাদের মাথায় যে নেতিবাচক চিন্তাগুলো আসে, সেগুলোকে চ্যালেঞ্জ করার, প্রশ্ন করার অধিকার আমাদের আছে, কারণ সব চিন্তা কিন্তু সত্যি হয় না। ফ্রেডকে বেশ কিছু কাজের পরামর্শ দেওয়া হয়েছিল। মন পরিষ্কার করার মতো এত বড় একটা কাজকে কয়েকটা সহজ ধাপে ভাগ করে ফেলা হয়েছিল। ধাপ 1, নিজের মনের সাথে কথা বলা। ধাপ 2, মনের ভেতরের চিন্তাগুলোকে প্রশ্ন করা। আর ধাপ 3, সবসময় মনে রাখা যে এই মনের মালিক আপনি নিজে। দারুণ সহজ, তাই না? এরপর গল্পটা অন্যদিকে মোড় নেয়। আমরা দেখব ফ্রেড কিভাবে এই নতুন ভাবনাটাকে কাজে লাগিয়ে তার জীবনটাই পাল্টে ফেলে। আর এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় শক্তি হিসেবে ছিল ভালোবাসা আর সাপোর্ট। এই যে টাইমলাইনটা, এটা দেখলে অবাক হতে হয়। ফ্রেডের কি অসাধারণ পরিবর্তন! একজন সাধারণ রেডিও মেকানিক, যার মন ছিল হাজারো সমস্যায় জর্জরিত, সেখান থেকে সে হয়ে উঠল একজন সফল কোম্পানির সিইও। পুরোটাই সম্ভব হয়েছে তার ভেতরের পরিবর্তনের কারণে। আর এই সাফল্যের পেছনে ছিল একটা অসাধারণ সাপোর্টের গল্প। তার স্ত্রী অ্যামেলিয়া তাকে বলেছিল, আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে, তুমি একজন ভালো মানুষ, তুমি ভুল করতে পারো না। ভাবুন একবার, এই বিশ্বাসটাই ফ্রেডের জন্য কতটা বড় শক্তি ছিল। কিন্তু গল্পটা এত সহজ ছিল না। ঠিক যখন সবকিছু ভালো চলছিল, তখনই গল্পের আসল টুইস্টটা আসে। ফ্রেডের অতীত ফিরে আসে এক বিশাল হুমকি হয়ে। তার এতদিনের গড়া সবকিছু যেন এক মুহূর্তে ভেঙে পড়ার উপক্রম হয়। অতীত থেকে ফিরে আসে সায়রা নামের এক চরিত্র, আর তার হাতে ফ্রেডের একটা আপত্তিকর ভিডিও। এখান থেকেই শুরু হয় ব্ল্যাকমেইলিংয়ের খেলা, যা গল্পে একটা সাংঘাতিক টেনশন তৈরি করে। সায়রার দাবি ছিল একদম পরিষ্কার, আমাকে বিয়ে করো, না হলে তোমার সম্মান, তোমার স্ট্যাটাস, তোমার স্ত্রী সব কিছু এই একটা ভিডিওতে শেষ করে দেব। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি, তাই না? ফ্রেডের সামনে তখন সবকিছু হারানোর ভয়। ফ্রেডের অবস্থাটা একবার ভাবা যায়, সে কোন দিকে যাবে? একদিকে ভালোবাসা হারানোর ভয়, আরেকদিকে এতদিনের জমানোর সম্মান হারানোর ভয়, আর না হয় নিজের সততা বিসর্জন দেওয়ার ভয়। যে পথেই যাক না কেন, ক্ষতিটা মারাত্মক। এরপর গল্পটা পৌঁছে যায় তার সবচেয়ে আবেগঘন মুহূর্তে। ফ্রেডকে একটা খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সে আসলে কাকে বিশ্বাস করবে? আর এখানেই গল্পের সবচেয়ে বড় চমক। ফ্রেড কিন্তু ব্ল্যাকমেলারের কাছে মাথা নত করে না। সে সাহস করে তার স্ত্রী অ্যামেলিয়ার কাছে গিয়ে সবকিছু খুলে বলার সিদ্ধান্ত নেয়। গোপন না করে সততার পথটাই বেছে নেয়। আর অ্যামেলিয়ার উত্তর? মাত্র কয়েকটি শব্দ, আমি তোমাকে বিশ্বাস করি। কি সাধারণ, কিন্তু কি অসাধারণ শক্তিশালী একটা কথা! এই একটা বাক্যই যেন বাইরের সব ঝড়কে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তাদের সম্পর্কের ভিতটা কতটা মজবুত তা প্রমাণ করে দিয়েছিল। আর এখানেই গল্পের আসল শিক্ষাটা লুকিয়ে আছে। একজন মানুষের আসল শক্তি কিন্তু তার টাকা বা স্ট্যাটাসে থাকে না। আসল শক্তি থাকে তার কাছের মানুষের বিশ্বাসে। ফ্রেডের ক্ষেত্রেও তার সবচেয়ে বড় শক্তি ছিল তার স্ত্রীর সেই অটুট বিশ্বাস।
গল্পের একেবারে শেষ পর্যায়ে আমরা একটা অসাধারণ শিক্ষা পাব। ফ্রেড যখন তার ব্ল্যাকমেলারের মুখোমুখি হয় তখন সে কিন্তু রাগ বা প্রতিশোধের পথে যায় না, সে যায় জ্ঞানের পথে। ফ্রেড সায়রাকে আর সেই সাথে আমাদের সবাইকে একটা প্রশ্ন করে। প্রশ্নটা হলো, একটা হীরাকে কেন এত সাবধানে, এত সুরক্ষিতভাবে রাখা হয়? কারণটা খুব সহজ, সুরক্ষা নিশ্চিত করে যেন হীরাটা শুধু তারাই ছুঁতে পারে যারা এর আসল মূল্য বোঝে। এটা হীরাকে অযোগ্যদের হাত থেকে বাঁচায়, এর উজ্জ্বলতা নষ্ট হতে দেয় না। মানে মূল্যবান জিনিসকে রক্ষা করতে হয়, ঠিক আমাদের আত্মমর্যাদার মতো। আর এরপরই ফ্রেড সে কথাটা বলে যা এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। এই পৃথিবীতে তুমি একটা উজ্জ্বল হীরার মতো, নিজেকে রক্ষা করো। ফ্রেডের এই কথাগুলো সায়রার মনেও দাগ কাটে। সে তার নিজের মূল্য বুঝতে পারে আর ভুল পথ থেকে সরে আসে। এখানে ফ্রেডের আসল জয়টা কিন্তু শুধু নিজেকে বাঁচানো ছিল না, বরং যে তাকে বিপদে ফেলেছিল তাকেও তার নিজের মূল্যটা বোঝাতে পারা। তাহলে পুরো গল্পে আমরা দুটো অসাধারণ রূপক পেলাম। একটা হলো অগোছালো গ্যারেজ, যা শেখায় যে মনটাকে সুন্দর করে সাজানোর আগে তাকে পরিষ্কার করতে হবে। আর দ্বিতীয়টা হলো সুরক্ষিত হীরা, যা আমাদের শেখায় নিজের মূল্য বুঝতে এবং তাকে রক্ষা করতে। এই সবকিছুর মূলে কিন্তু একটাই ধারণা কাজ করছে, আর সেটা হলো নিজের মূল্যকে নিজের নিয়ন্ত্রণে রাখা। তো এই গল্পটা শেষ করার আগে চলুন সবাই একটা প্রশ্ন নিয়ে ভাবি। এই গল্পের শিক্ষাটা যদি আমাদের নিজেদের জীবনে কাজে লাগাতে হয়, তাহলে প্রশ্নটা হলো, আমরা আমাদের মূল্য নির্ধারণ করার অধিকারটা কাকে দিচ্ছি?